আমরা ইদানিং লক্ষ্য করছি বেশ কিছু পেশেন্ট আসতেছে কেমিক্যাল বার্নে, এবং তাদের ইতিহাসটা এরকম যে তারা কোনো একটা প্রতারণার শিকার হচ্ছে। বিষয়টা এরকম থাকছে যে অনেকে দেখা যাচ্ছে তার স্বামীকে বশীকরণের জন্য, অথবা তাদের মধ্যে প্রেমিকাকে কাউকে একজনের কাছে আনার জন্য, অথবা কোনো একটা ভুল বুঝাবুঝি হয়েছে সেই জিনিসটাকে দূর করার জন্য ফেসবুকে অথবা পার্শ্ববর্তী কারো কাছ থেকে শুনে এরকম প্রতারণার শিকার হচ্ছে। এবং আমি এরকম দেখেছি যে কেউ হাজার হাজার টাকা, কেউ লক্ষ লক্ষ টাকা, কেউ সোনার গহনা পর্যন্ত দিয়ে দিচ্ছে। সেটা তো অর্থের অপচয় হচ্ছেই, সাথে যেটা মারাত্মক ক্ষতি হচ্ছে, তারা পটাশ এবং চিনি এই দুটো জিনিস হাতের মধ্যে নিতে বলে, এবং নিতে বলার পরে দেখা যায় একটা হাতের সাথে আরেকটা হাতে এভাবে চেপে ধরে, এবং চেপে ধরার পরে তারা বলে যে এখন এটা আস্তে আস্তে হাতে একটা ফোস্কা পড়ে, এবং ফোস্কা পড়ার পরে এরকমভাবে বলা হয় যে প্রতারকরা বলে যে এটা এখন যদি আমাকে এই পরিমাণ টাকা বা সম্পদ দেওয়া না হয়, এটা হলে এটা সারা শরীরে ছড়িয়ে পড়বে। এবং তখনই দেখা যায় তারা সেই প্রতারণার শিকার হয়ে সেই অর্থ অথবা কোনো সম্পদ সেই প্রতারককে দিয়ে যায়, এবং সেই প্রতারকের সাথে আর যোগাযোগ করতে পারে না। কিন্তু ফলশ্রুতিতে যেটা হচ্ছে, এই রোগীটার হাত কারো কারো এত গভীরভাবে পুড়ে যাচ্ছে যে কারো আঙ্গুল পর্যন্ত কেটে ফেলতে হচ্ছে, অথবা হাতে এত গভীরভাবে পুড়ে যাচ্ছে যে হাতের যে ফাংশনটা কমে যাচ্ছে, এবং এই পরে তার একাধিক অপারেশনের দরকার হচ্ছে। কারো শুধু চামড়া লাগাতে হচ্ছে, কারো পেটের সাথে হাত লাগানোর দরকার হচ্ছে, এবং এই রোগীগুলাকে একটা দীর্ঘ সময় চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হচ্ছে পুরোপুরি ফাংশন ফিরে পাওয়ার জন্য, এবং বেশিরভাগ ক্ষেত্রেই পুরোপুরি ফাংশন পাওয়া যাচ্ছে না। সুতরাং এই জিনিসটা বলতে চাই, চিনি আর পটাশ, চিনি এবং পটাশ যেন কেউ মিশ্রিত করে একসাথে হাতের মধ্যে না রাখে। এতে আমরা প্রচুর রোগী পাচ্ছি, এবং এই বিষয়ে সচেতন হওয়া খুবই জরুরি। এই প্রতারণার শিকার যেন কেউ না হয়, বা এরকম করলে এবং তাদের বিরুদ্ধেও যাতে আইডেন্টিফিকেশন আগেই করে নিতে হবে, এবং তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়াটা জরুরি।